আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আজকের আমার এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সিরিজের প্রথম ভিডিও। আর আমরা আজকে আলাপ করব বা আড্ডা দিব বিগ ও নোটেশন বা সোজা সাপটা ভাষায় আমি যদি বলি টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে। ওকে, সো ডিএসের নাম শুনলেই অনেক সময় অনেকে ভয় পায়, বাট আসলে আপনি যদি সুডোকোডটা ভালো মতো বুঝেন, কীভাবে অ্যালগরিদমটা কাজ করছে, এগুলো যদি বুঝেন, তাহলে কিন্তু আপনি রিয়েল লাইফে যখন আপনি কোনো প্রবলেমে ফেস করবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন প্রবলেম কিভাবে সলভ করা উচিত। সো আমি ফর এক্সাম্পল এখন আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে বলি। ধরেন আমাকে একটা রাস্তা দিয়ে 5 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় যেতে হবে। ধরেন আমি মগবাজারে আছি, আমার বাংলা মোটর যাওয়া লাগবে। ওকে, সো আমার কাছে কিন্তু দুইটা অপশন আছে, রাইট? সো আমি একটা উবার কল করলাম, আর উবার আমার বাসার সামনে আসবে, আমাকে নিবে, অ্যান্ড দেন আমার ডেস্টিনেশনে আমাকে নামিয়ে দিবে, রাইট? এতটুকুই তো, সিম্পল। এখানে যদি একজন যাত্রী থাকে বা 4 জন থাকে, ওকে, উবারের সময় কিন্তু প্রায় একই লাগবে, রাইট? চিন্তা করে দেখেন, আমি মগবাজার থেকে বাংলা মোটর যাব অথবা ফার্মগেট যাব, একটা গাড়িতে যদি একজন থাকে 4 জন থাকে, টাইম কিন্তু সেমই লাগছে, রাইট? সো এটা কি আমরা বলি কনস্ট্যান্ট টাইম, ওকে, বা O1, ওকে। সো আপনার লাইক ও দেন ব্র্যাকেটে ফার্স্ট ক্লোজ ব্র্যাকেটে 1, কারণ আপনি এখানে কি ইনপুট বাড়ালেই কিন্তু সময় বাড়ছে না, রাইট? সো আরেকটা আমি যদি বলি, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে মেট্রো বা বাসের দিকে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি ওটার দিকে তাকিয়ে চিন্তা করছেন, ওকে, যে ফর এক্সাম্পল আপনি বাসে উঠলেন, ওকে, এবং বাসে প্রতিটা স্টপে কিন্তু থামবে, রাইট? আর সে কী করবে? যাত্রী নিবে। সো যত বেশি মানুষ বাসে উঠবে আর নামবে, বাসের ডেস্টিনেশনে পৌঁছাতে কিন্তু তত বেশি সময় লাগার কথা, রাইট? বাংলাদেশে তো খুবই হয় না, খুবই হয় আর কি, একটু পর তারা বাস থামে। সো খুব বাজে অবস্থা। সো বাসটা যদি লাইক পুরো শহরে সব মানুষকে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু আপনার সময়টা ইনপুটের সাথে সাথে বাড়তে থাকবে। সো এটাকে আমরা তখন বলবো লিনিয়ার টাইম, ওকে, বা O(n), ওকে। সো আপনার যা কখনো শুনেন নাই, আপনার একটা ক্যাপিটাল লেটারে ও, দেন আপনার ফার্স্ট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেটে আপনি এন রেখে দিবেন, ওকে, O(n). সো আপনার বিভিন্ন যত কোম্পানি আছে ইন্টারভিউতে কিন্তু তারা শুধু জাস্ট দেখে না যে আপনার কোড কাজ করছে কিনা, তারা কিন্তু দেখে আপনার কোড কি উবারের মতো ফাস্ট কিনা, ওকে, লাইক O(1) কিনা, নাকি আপনার প্যাসেঞ্জার বাড়ালে আপনার বাসের মতো স্লো হয়ে যায়, ফর এক্সাম্পল O(n), ওকে। এখন আমি কথা বলবো স্পেস কমপ্লেক্সিটি নিয়ে। সো চিন্তা করেন, ফর এক্সাম্পল আমি কিসে উদাহরণ দিতে পারি? হ্যাঁ, স্পেস হলো আপনার কোড কতটুকু মেমোরি আপনার নিচ্ছে, রাইট? কতটুকু মেমোরি সে দখল করছে। ধরেন আমি একটা ক্যাফে, ক্রিমসন কাপ ক্যাফে, আপনার সবাই নিশ্চয়ই গিয়েছেন, ওইটার কথা মেনশন করি, ওকে। সো আপনি ওই কফিতে খেতে বসলেন, ওকে। এখন আপনি একা বসলে একা বসলে কী হবে? লাইক আপনি যদি একা বসেন, একটা ছোট টেবিল নেবেন, রাইট? কিন্তু আপনি যদি এখন আপনার সাথে 100 জন বন্ধুকে নিয়ে আসেন, তবে কিন্তু আপনার ক্যাফের অর্ধেক জায়গা কিন্তু দখল করতে হবে, রাইট? আপনি তো ওই একা ছোট্ট স্মল কিউট একটা টেবিলে বসতে পারবেন না, ওকে। তার মানে আপনার ইনপুট যত বড় হচ্ছে, আপনার মেমোরির কনজাম্পশন কিন্তু তত বেশি হচ্ছে, রাইট? সো ইন্টারভিউতে আমাদের টার্গেট থাকে যে এমন একটা অ্যালগরিদম লেখা যেটা কাজ করবে সুপার ফাস্ট, কিন্তু জায়গা খাবে একদম কম। মানে যার যতটুকু রিসোর্স নেওয়া দরকার, আমি ততটুকু রিসোর্সই পাবো, আমি কেন বাড়তেই করবো না? আপনি ধরেন হাফ প্লেট ভাত খেলেই আপনার হয়ে যায়, বাট আপনি ঠেসে ঠুসে 2 প্লেট ভাত খাচ্ছেন, উইচ ইজ নট গুড ফর ইউর হেলথ, রাইট? সো এটাই আর কি, কম্পিউটারের ক্ষেত্রে ওই জিনিসটা এটাই, আমার যতটুকু দরকার আমি ততটুকু ইউজ করবো, আমি এর বেশি ইউজ করবো না, কমও ইউজ করবো না, ওকে। তাহলেই তো আপনার এটা আরও এফিশিয়েন্ট হয়, কোম্পানি টাকা বাঁচে, ঠিক আছে? সো ফেসবুক বা গুগলের মতো যত কোম্পানি আছে, যখন আপনার বিলিয়ন আপনার ডেটা হ্যান্ডেল করে, তখন কিন্তু আপনার 1 সেকেন্ডে, লাইক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু মানে এইসব মেমোরি কিন্তু অনেক বড় একটা ম্যাটার হয়ে যায়, ঠিক আছে? জাস্ট আপনি কয়েক মেগাবাইট মেমোরিও অনেক কিছু, ওকে, সেভ করা।
সো আপনি যখন কোড লিখবেন আপনার নিজেকে অলওয়েজ জিজ্ঞেস করবেন যে আপনার কোডটা কি O1 হবে নাকি ON হবে। ওকে, অনেক সময় দেখা যায় আমি O1-এ করতে পারছি, বাট আমি কি বলে নেস্টেড লুপ দিয়ে এটা কাজটা শুধু শুধু আমরা বাড়িয়ে ফেলছি, একটা লুপের ভিতর আরেকটা লুপ, আর ভিতর আরেকটা লুপ, যেটা আসলে কোনো দরকারই ছিল না। এটা O1-এই সলভ করা যেত বা ON-এই সলভ করা যেত। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। সো এই লজিকটা আপনার যদি মাথায় ঢুকে ফেলেন তাহলে কিন্তু আপনাদের শিখতে খুব সুবিধা হবে, তখন আপনার কোডিং করার সময় আপনাদের মাথায় থাকবে। সো পরের পর্বে আমি আলাপ করব অ্যারেস নিয়ে। ওকে, সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার যদি পরের ভিডিওতে যেতে চান অবশ্যই আমার এই প্লেলিস্টের সাথে থাকেন। আমি ট্রাই করব ডেটা স্ট্রাকচারের ফাউন্ডেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আশা করি পরের ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। তারা বাই বাই।